মাগরিবের নামাজের পর হুতি সংগঠন নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর নগরী হুদাইদা সহ আরও কয়েক জায়গায় সোমবার তাণ্ডব চালায় ইসরায়েল। শুধু ইয়েমেনই নয়, সিরিয়া, লেবানন ও গাজাতেও একযোগে হামলা চলে। ইসরায়েলের এমন নজিরবিহীন বিমান হামলায় পুরো অঞ্চলটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এটা ছিল সন্ধ্যার নামাজের সময় এবং আমরা যখন নামাজ পড়ছিলাম তখন বিমানগুলো উড়ে এসে কারখানার উপর আঘাত হানে। আমাদের ছেলেরা ভেতরে ছিল, তাই আমরা দৌড়ে নামাজ ছেড়ে বেরিয়ে আসি। অনেকেই ভেতরে আটকা পড়ে মারা যায়। আমরা স্রষ্টার নিকট তাদের জন্য প্রার্থনা করি। আইডিএফ বিবৃতিতে জানায়, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই অঞ্চলটিতে শত্রুদের লক্ষ্যবস্তুতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের জন্য ইসরায়েল থেকে উড়িয়ে নেওয়া হয় 20টি ফাইটার জেট। তবে আল জাজিরার প্রতিবেদন বলছে 20টি নয়, হামলায় 30টি যুদ্ধ বিমান ব্যবহার করে তেল আবিব। আর পুরো ঘটনাটি তেল আবিবের বিমান বাহিনীর কমান্ড সেন্টার থেকে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় এসেছে ইসরায়েলের আগ্রাসনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির চিত্র।